মেধা দিয়ে উপার্জন করে খাবো, তাহলে কেন আমাদের প্রতি এত বৈষম্য বিরোধ? আমাদের 3 স্তরের পরীক্ষা অনতিবিলম্বে বাতিল ঘোষণা চাই। আমাদের থাকার কথা আদালতে, আমরা কেন আজ রাজপথে দাঁড়িয়ে আছি? সেই কালো আইনের তালিকার শিকার হয়েছে আমরা। টাকার বিনিময়ে সনদ নিচ্ছে। যে দাবিগুলো পেশ করেছি তারা যেন আমাদের দাবিগুলো মেনে নেন এবং 24-এর বৈষম্যে আমরা বৈষম্য থাকতে চাই না। আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের 3 স্তরের পরীক্ষা অনতিবিলম্বে বাতিল ঘোষণা চাই এবং পার্শ্ববর্তী দেশগুলোতেও 3 স্তরের কোনো পরীক্ষা নাই। তারা শুধু এমসিকিউ মাধ্যমে মেধা যাচাই করে তারা তালিকাভুক্তি দিচ্ছে। আমরা কেন বাংলাদেশে এই বৈষম্যের মধ্যে থাকবো? আমরা চাই না 2012 সালের আগে যে আইন ছিল সে আইনে করা হোক। সুতরাং আমরা এই কালো আইন থেকে মুক্তি চাই। এই কালো আইন আমরা চাই না। সুতরাং আমরা চাই যে আমাদের যে যৌক্তিক দাবিগুলো বিগত বছরগুলোতে আমরা যারা অনেকে এখানে আছেন যারা বারবার লিখিত পরীক্ষা দিয়েছেন কিন্তু টাকার বস্তা নিয়ে যারা পালিয়ে গেছেন তারা তো তাদের তো ধরাছোঁয়ার বাইরে আছে। যারা টাকার বস্তা নিয়ে এমসিকিউ লিখিত রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ করেছে তাদেরও সনদ আমরা বাতিল চাই এবং আমাদেরকে মেধা যাচাইয়ের ভিত্তিতে মেধা যাচাই করে আমাদেরকে শুধু এমসিকিউ মাধ্যমে এবং ভাইবা নিয়ে আমাদেরকে বার কাউন্সিলে স্বীকৃতি দেওয়া হোক। আমরা তো আর কিছু চাই না। আমরা চাই না যে আমরা এই বৈষম্যের মধ্যে থাকি। আমাদেরকে শুধু সরকার তো আমাদেরকে বেতন দিচ্ছেন না, যেহেতু বেতন নাই যেহেতু আমাদেরকে এমসিকিউ এবং ভাইবার মাধ্যমে নিজেদের কোনো বাধা নেই। সুতরাং আমরা চাই এই বৈষম্য থেকে বেরিয়ে এসে আমাদেরকে এই 24 সালে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন করে সবাই সবার নিজ অধিকার পেয়েছেন, আমরা কেন সেটা থেকে বঞ্চিত হব? আমাদেরকেও যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে 3 স্তরের পরীক্ষা বাতিল করে আমাদেরকে এমসিকিউ এবং ভাইবার মাধ্যমে আমাদেরকে তালিকাভুক্ত করা হোক। যদি আজকে আমরা মাঠে নেমেছি, তাদের মিটিং আছে 3টা-4টার দিকে, 4টার পরে আমরা বুঝতে পারবো আমাদের কি রেজাল্ট দিচ্ছে। তো তারা যদি আমাদেরকে এই দাবি মেনে না নেন তাহলে আমরা কর্মসূচি দেবো ইনশাল্লাহ। যে পরবর্তী কর্মসূচি হয়তো অনশন কর্মসূচি হবে, যে কর্মসূচি থেকে আমরা সফল হয়েই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। বিগত 2012 সাল থেকে 12 সালে যে কালো আইন তৈরি করেছে বাংলাদেশ বার কাউন্সিল, সেই কালো আইনের তালিকার শিকার হয়েছে আমরা এ পর্যন্ত আমি 2বার এমসিকিউ দিয়েছি, 4বার রিটার্ন দিয়েছি, ভাইবা বোর্ডে 1বার অ্যাটেন্ড করেছি। ভাইবার বিরুদ্ধে আমাকে বাতিল করাতে আমি রিট করেছি। এম আমিনুদ্দিনে আমার রিটের আবেদন ছিঁড়ে ফেলেছে। আমি তার কাছে কোনো বিচার পাইনি। তাই আমরা বলতে চাই বাংলাদেশের বার কাউন্সিলে এত নৈরাজ্যের পরীক্ষা বাতিল করা হোক। আমরা এমসিকিউ ভাইবার মাধ্যমে সনদ পেতে চাই। মেধা যাচাই করুক আমাদের এমসিকিউ ভাইবার মাধ্যমে। রিটার্ন পরীক্ষা হচ্ছে সময়ের কালক্ষেপণ। রিটার্ন পরীক্ষা লেজ লাগানোর প্রশ্ন। আমরা কি জুডিশিয়াল, আমরা কি সচিব হবো, আমরা কি বিসিএস হবো? বিসিএস-এর মতন কঠিন পরীক্ষা নেয়। বিসিএস পাস করে এরা সচিব পায়, বেতন পায়, ভাতা পায়, গাড়ি পায়, বাড়ি পায়, পেনশন পায়। আমাদের কোনো বেতন নাই, ভাতা নাই, পেনশন নাই, আমাদের কোনো গাড়ি নাই, বাড়ি নাই, সরকারি কোনো অনুদান নাই। তাহলে আমরা কর্ম করে খাবো, আমাদের মেধা দিয়ে উপার্জন করে খাবো, তাহলে কেন আমাদের প্রতি এত বৈষম্য বিরোধ? আমরা চাই এই বৈষম্য নৈরাজ্যতা দূর করা হোক। বাংলাদেশ বার কাউন্সিলে সব জায়গায় সংস্কার করা হয়েছে, এটাও সংস্কার করা হোক। আমাদের নিবেদন, আমরা লিখিত পরীক্ষা বাতিল চাই। লিখিত পরীক্ষা নামে যে বৈষম্য সৃষ্টি হয়েছে এটাকে বর্জন করতে হবে, পরিহার করতে হবে। আমাদের এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এমসিকিউ পাস করলে তারপরে ভাইবার মাধ্যমে আমাদেরকে সনদ প্রদান করতে হবে। আমরা বিগত 2012 সাল থেকে এই লিখিত পরীক্ষার নামে যে বাণিজ্য শুরু হয়েছে 24 সাল পর্যন্ত, এই বাণিজ্যকে আপনারা টাকার বিনিময়ে সনদ নিচ্ছে। টাকার বস্তা নিয়ে আমাদের দাঁড়ানোর মতো অবস্থা নেই। যদি মেধা যাচাই করা হয় তাহলে কেন মেধার মাধ্যমে? দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি পুনরায় সেই খাতা দেখতে চাই, বার কাউন্সিল সেই খাতা আমাদের কোনোদিনও দেখায় নয়। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোনো বেতন নাই, ভাতা নাই, আমাদের কোনো কিছু নেই। অথচ অন্য প্রতিষ্ঠানে 1000 টাকা ফি দিতে হয়, অথচ আমাদের 4000 টাকা। আমরা বেকার মানুষ, তারপরে 4000 টাকা একজন স্টুডেন্টের কাছ থেকে বার কাউন্সিল নিতেছে। তারপরে প্রতি বছর একজন অ্যাডভোকেট একটা মিনিমাম ন্যূনতম টাকা বার কাউন্সিলে জমা দিয়ে সে কাজ করতেছে। তাহলে তাকে লিখিত পরীক্ষার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করে তাকে কেন টাকা রাখা হচ্ছে? তার মেধাকে কেন
বিলুষিত করা হচ্ছে, বিকশিত করা হয়। তাই আপনাদের কাছে আমাদের আবেদন এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, লিখিত পরীক্ষা বাতিলের মাধ্যমে আমাদের মেধাকে মূল্যায়ন করে MCQ পরীক্ষা নিয়ে ভাইবার মাধ্যমে আমাদেরকে সনদ দিক। আমরা কেন রাজপথে আজ দাঁড়াবো? আমাদের থাকার কথা আদালতে, আমরা কেন আজ রাজপথে দাঁড়িয়ে আছি? আজ আমাদের অধিকারের কথা কেন বলতে হচ্ছে?